সিসিটিভি ক্লাইমেট সেন্টার আমার দেখা গাজীপুরের সবচেয়ে সুন্দরতম জায়গা এটি। সিসিটিভি ক্লাইমেট সেন্টার মূলত আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত একটি ট্রেনিং সেন্টার, যেখানে আবহাওয়া এবং জলবায়ুর উপরে বাংলাদেশের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দেওয়া হয়। এখানে কিভাবে জলবায়ু থেকে নিজেকে রক্ষা করা যায় এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় তার উপরে জ্ঞান গবেষণা করা হয় এই সিসিটিভি ক্লাইমেট সেন্টারে। এটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। গাজীপুরের শ্রীপুরের সাতখামের এলাকায় এই সিসিটিভিটির স্থান। তো অনেক দিনের যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও হঠাৎ করে একদিন সময় হয়ে গেল এই সিসিটিভি ঘুরে আসার। আজকের এই ভিডিওতে সিসিটিভির পুরো এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু সিসিটিভিটি আয়তনে অনেক বড় থাকায় এই সিসিটিভি পার্কটি আপনাদেরকে প্রত্যেকটি স্পট দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাই ভাবছি 2 পর্বে এই সিসিটিভির প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো দর্শক, ফাইনালি চলে আসলাম সিসিটিভি ক্লাইমেট সেন্টারের ঠিক সামনে। এখন আমরা এন্ট্রি নিব ভিতরে, দেখি কি সুব্যবস্থা, কি দেখার মতো জিনিস আছে এই সিসিটিভি পার্কে। চলুন ঘুরে দেখা যাক পুরো সিসিটিভি পার্কটি, এবং এই সিসিটিভি পার্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো এই হচ্ছে সিসিটিভি পার্কের মূল গেট, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আপনাদেরকে, পার পারসন 150 টাকা। আর এই পার্কটি মূলত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সামনেই রয়েছে টিকিট কাটার কাউন্টার। অবশেষে 150 টাকার টিকিট মূল্য দিয়ে সিসিটিভির অভ্যন্তরে প্রবেশ করলাম। আপনাদেরকে বলে রাখা ভালো, প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সিসিটিভিটি খোলা থাকে এবং জনপ্রতি 150 টাকার টিকিট, এটি মাথায় রাখবেন। চলে আসলাম সিসিটিভির অভ্যন্তরে। মূলত এটি একটি ম্যাপ, অর্থাৎ এই ম্যাপের ভিতরে কি কি স্থান রয়েছে সেটি। আচ্ছা দর্শক, আসলে যেমনটা জানতে পারলাম, এই পার্কটা মূলত একটি জার্মানি প্রতিষ্ঠান। আমি প্রথমে সরকারি ভাবছিলাম, যেহেতু সিসিটিভি ক্লাইমেট ছিল, সিসিটিভির পরে ক্লাইমেটটা যোগ করা হয়েছে, তখনই বুঝতে পারলাম যে এটা একটা জলবায়ু পরিবর্তনের একটা গবেষণামূলক একটা প্রতিষ্ঠান। তো আসলে যেহেতু আবার পরবর্তীতে পার্ক উল্লেখ করছে, মূলত সেই উদ্যোগই হচ্ছে এখানে আসা। এখন সাফার কাছে আসলে যতটুকু জানতে পারলাম যে আসলে এটা সম্পূর্ণ একটা ট্রেনিং সেন্টার। জলবায়ুর উপরে যারা আগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করে যে জলবায়ু সম্পর্কে কিভাবে জলবায়ু থেকে রক্ষা পাওয়া যায়, কিভাবে এর হাত থেকে বাঁচা যায়, লোকজনকে বাঁচানো যায়, এইসব বিষয়ের উপরে কিভাবে গাছ লাগানো যায়, পরিবেশ বাঁচানো যায়, এই পরিবেশের উপরে সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান এটি। তারা প্রশিক্ষণ দিয়ে থাকে আর কি। আর পার্ক মূলত লেগছে এই কারণে, যারা ট্রেনিংয়ের পাশাপাশি অনেকে ঘুরতে আসে, দেখতে আসে, তাদের জন্য মূলত পার্ক করা হয়েছে। আর পার্কে তো নির্ধারিত একটি ফি আছে, ওই ফি প্রদান করে আপনার ঢুকতে হবে। তো দেখার মতো তো আছে, দেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা, দেখার মতো অনেক কিছু আছে। আমি প্রথমে ভবনটাতে আসলাম আসলে মূল ইনফরমেশনটা জানার জন্য, যে আসলে এই পার্কটা কী জন্য তৈরি করা হয়েছে, এই সেন্টারটা কী জন্য বানানো হয়েছে, সেই জন্যই মূলত আগে এখানে আসা। তো যাই হোক, এখন আপনাদেরকে পার্কে নিয়ে যাব, সেখানে দেখি পার্কে আসলে তাদের কী প্রেজেন্টেশন রয়েছে সেখানে। এই জায়গায় রয়েছে সিসিটিভি ক্লাইমেট সেন্টারের মেইন প্রশিক্ষণ রুম, অর্থাৎ প্রশিক্ষণে আগ্রহী ছাত্ররা এই রুমগুলোতে সাধারণত ক্লাস করে থাকে। আজকে শুক্রবার হওয়ার কারণে আমি এটির অভ্যন্তরে ঢুকতে পারলাম না, তবে বাহির থেকে মনে হয়েছে ইন্টেরিয়রটি খুবই সুন্দর হবে। যাই হোক, পুরো প্রশিক্ষণ রুমটি একবার চক্কর দিলাম এবং উপরে আর উঠলাম না, চলে আসলাম প্রশিক্ষণ রুমের বাহিরে। এটি হচ্ছে সিসিটিভি পার্কের ক্যাফেটেরিয়া, অর্থাৎ ক্যান্টিন। এখন হয়তো বা বন্ধ রয়েছে বা খোলাই দেখতে পাচ্ছি। এখানে যারা আগত, যারা প্রশিক্ষণ নিয়ে থাকে তাদের জন্য মূলত করা, কিন্তু পার্ক দর্শনার্থীদের জন্য ক্যাফেটেরিয়া অ্যালাউ কিনা সেটা আমি জানি না। যাই হোক, চোখে পড়লো তাই একটু শেয়ার করলাম। ক্যাফেটেরিয়া থেকে বের হলে পুরো সিসিটিভিটি আমার কাছে সেই সুন্দর লাগে। বিশেষ করে সবুজে ঘেরা অসম্ভব সুন্দর একটি
পার্ক আমার কাছে মনে হয়। চারিদিকে একটি গোলাকৃতির মাঠ আর সাইড দিয়ে একটি লেক ভিউ। আমার কাছে দারুণ লেগেছে এই সিসিটিভি পার্কের এই মাঠটি। আমি সেই লেনে ঢুকবো, আসলে প্রচুর রৌদ্র, এই রৌদ্রের কারণে আসলে বেশি একটা বের হওয়াটা খুবই কষ্টকর। তারপরও যেহেতু আসছি এই পার্কের সামনে, অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখিয়ে শেয়ার করিয়ে দেব এবং এই পার্ক সম্পর্কে আশা করি ভালো একটা ধারণা দিতে পারবো আপনাদেরকে। যদিও আজকে শুক্রবারের কারণে জনশূন্য এই ক্যাফেটেরিয়া, তারপরও দেখলাম যে দরজাটি খোলা রয়েছে। তো চলুন ভিতরে ঢুকি এবং ক্যাফেটেরিয়ার ভিতরে কি রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একটু একটু করে আগাতে লাগলাম ক্যাফেটেরিয়ার অভ্যন্তরে। দেখা যাক ক্যাফেটেরিয়াতে কি কি রয়েছে। অ্যাজ ইউজুয়াল যেরকম ক্যান্টিন থাকার কথা ঠিক সেরকমই রয়েছে। ভিতরে কয়েকগুলো চেয়ার এবং টেবিল ছাড়া তেমন কিছু দেখার নেই। এই বড়সড় রুমটাই হচ্ছে সিসিটিভি পার্কের মূল ক্যাফেটেরিয়া। আপনারা দেখছেন সুন্দর করে ডেকোরেটেড, সম্পূর্ণ একটি অত্যাধুনিক ডিজাইনের একটি ক্যাফেটেরিয়া। খোলা রয়েছে কিন্তু খাবার সার্ভের ব্যবস্থা এখন নেই, যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন। তবে ক্যাফেটেরিয়া মানে ক্যান্টিন এরকমই হওয়া স্বাভাবিক। আর এই ক্যান্টিনের অভ্যন্তরে যে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আসলে সব কিছুই সুন্দর। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তবে সিসিটিভি পার্কটা গাজীপুরের সেরা কেন সেটা আপনারাই বিবেচনা করবেন এই ভিডিও দেখার মাধ্যমে। যাই হোক, যদিও পুরো ভিডিও একসাথে দেখা সম্ভব না, তাই আমি 2 পর্বে সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটি আপলোড করব। আচ্ছা, এই পার্কের যে লেকে একটি হঠাৎ চোখে পড়লো আকর্ষণীয় একটি সম্পান। সম্পানে আমি ওঠার চেষ্টা করব, আসলে ওঠা যায় কিনা, যদিও এখন নড়বড় অবস্থায়। এই সেই আকর্ষণীয় সম্পান, মানে এরকম সম্পান আমার প্রথম দেখা, যদিও এইসব সম্পানগুলো নদীতে দেখা যায় না। এগুলো শুধু আজকে এই সিসিটিভি পার্কেই দেখলাম। যেহেতু জলবায়ুর একটি সেন্টার, সম্পান থাকারই কথা, সম্পান থাকবে এটাই স্বাভাবিক। তবে সম্পানটা খুবই সুন্দর লাগলো আমার কাছে, বিশেষ করে তাদের লেক ভিউটা। বিকালে আসলে আরও ভালো লাগতো, কিন্তু বিকালে আসলে ঠিক বিকালে আসলে ঠিক এরকম একটা সময় পাওয়া যায় না এখানে। 3টার পরই লোকজন থাকে না এবং এন্ট্রি করতে দেয় না। যদিও বলে যে তারা 4টা-5টা পর্যন্ত খোলা রাখে, কিন্তু আমি এর আগে একদিন আসছিলাম, আইসা আসলে আমি বন্ধ পেয়েছি, আমাকে ঢুকতে দেওয়া হয় না। তারা হয়তো বা অন্য কিছু চিন্তা ভাবনা করে হয়তো ঢুকতে দেয় না। তারা ভাবছে যে 1 ঘন্টার জন্য কি ঘুরবে, এরকমও হতে পারে। যাই হোক, আমি জানি না, তবে আমি ফেরত গেছি, তাই আজকে সকাল সকাল চলে আসলাম। কিন্তু আজকে যেহেতু শুক্রবার আর দর্শনার্থীও নাই বললেই চলে, তাই একটু ঘোরাঘুরি ফ্রিভাবেই করতে পারতেছি, সুযোগ হয়েছে। তো দেখি সামনে আরও কি পাওয়া যায়। লেক ভিউ দেখে কিছুক্ষণ হাঁটলাম সামনের দিকে। মূলত লেক ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর এই হাঁটার যে সরু রাস্তাগুলো, এগুলো তো অমায়িক। দুপাশে কি সুন্দর সুন্দর গাছ। যদিও আমি বর্ষার আগের মুহূর্তে এসেছি, তবে এই বর্ষার মুহূর্তে গেলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। আর এই যে আপনারা ব্রিজের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ লেকের উপর দিয়ে। আর সামনে যে গোলাকৃতির যে হাবটা দেখতে পাচ্ছেন, এটি একটি জোনাল হাব। আমার ধারণা এটি সম্ভবত একটি জোনাল ওয়াইজ শিক্ষার্থীদের ভাগ করা একটি কার্যক্রম, যেখানে জোনাল অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয় এই হাবগুলোতে। তো যাই হোক, আমি লেকের উপর দিয়ে হাঁটতে লাগলাম এবং উপভোগ করতে লাগলাম পুরো সিসিটিভির প্রাকৃতিক সেই সৌন্দর্যগুলো। চারপাশে নানান ধরনের গাছ রয়েছে। ফলো করছি আসলে গোলাকৃতির এই রুমটা কিসের। তো ফাইনালি হচ্ছে চলে আসলাম রুমটার ভিতরে। রুমটা খোলা কিনা জানি না, বন্ধ। যাই হোক, এই রুমটা সম্ভবত একটি ক্লাসরুম। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে চেয়ার টেবিল ও বসার স্থান, হয়তো বা মিটিং রুম, না হয় হয়তো বা মিটিং রুম, আর না হয় এটি ক্লাসরুমই হতে পারে। তবে স্টিকারযুক্ত গোলাকৃতির খুব
পরিপাটি সুন্দর একটি রুম। আর এইসব রুমে হাঁটাচলা করতে হলে আপনার এই যে কাঠ দিয়ে তৈরি এই রেলিংগুলো এগুলো ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে মূলত লেকের পাড়টা ঘোরা যাবে। এগুলা দিয়ে এদিকে আরও কয়েকটি ভবন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের অভাব নেই। আর নানান ধরনের ফসল সামগ্রী, উৎপাদন সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির ফল ফলাদি মিশ্রণে হচ্ছে এই পার্কটি। টোটালি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যে প্রতিক্রিয়ার একটি প্রকল্প এটি। এখানে হচ্ছে দুর্যোগ মোকাবেলায় হচ্ছে কাজ করা হয় এই প্রকল্পটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পার্ক এই জন্যই বলা হয়েছে, আমার কাছে যতটুকু ধারণা, আমার মনে হয় পার্কে এই কারণেই করা হয়েছে, যেটি হচ্ছে নানান ধরনের লোকজন আসলে এই জীব বৈচিত্র্যগুলো উপভোগ করতে পারবে এবং তাদের ভিতরে একটা ইন্সপিরেশন তৈরি হবে এবং তারা উদ্বুদ্ধ হবে এরকম জীব বৈচিত্র্যের একটি সংগ্রহশালা করার জন্য। গাছপালা, বিভিন্ন ধরনের জীবজন্তু, বিভিন্ন পাখি, বিভিন্ন পশু, এগুলা হচ্ছে মূলত চাষবাস করার একটা উদ্বুদ্ধ হবে আর কি সাধারণ জনগণ। এই জন্য মূলত পার্কটি করা হয়েছে।